তারেকুজ্জামান। আসাদ, একটু জানাবেন বারবার এমন দুর্ঘটনা কেন হচ্ছে? কর্তৃপক্ষের কোনো বক্তব্য এর মধ্যে পেয়েছেন কিনা? মিম, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে। আমার পেছনেই কিন্তু সকাল ৯:৩০টার দিকে এসবি পরিবহনের কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যে ছুটে আসা যে বাসটি, সেটি কিন্তু নদীগর্ভে পড়ে যায়। এই বাসে যাত্রী ছিল ৩৭ জন এবং স্টাফ ছিল ৩ জন। মোট ৪০ জন ছিল। কিন্তু ঈদের আগে থেকেই কিন্তু একটা নতুন নিয়ম চালু করা হয়েছে যে যাত্রীদেরকে নেমে কিন্তু তারপর হচ্ছে খালি বাসটিকে সেই আ পন্টুন দিয়ে কিন্তু ফেরিতে ওঠানো হবে। এখানে কিন্তু অপেক্ষা করছিল বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলম যে ফেরিটি, সেই ফেরিটি দিয়ে কিন্তু আমরা দেখছিলাম যে সেই ফেরিটির মাধ্যমেই কিন্তু আ যে আপনার ফেরিতে ওঠানোর সময় কিন্তু সেটা আ পড়ে যায়। কিন্তু সেখানে কোনো যাত্রী ছিল না। কিন্তু আমরা কথা বলেছি এখানকার যারা প্রত্যক্ষদর্শী এবং এই বাসে যারা যাত্রী ছিলেন, মূলত বাসটি কিন্তু বেশ ভালোভাবেই কুষ্টিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে এখানে আসে। আসার পর তাদের নামিয়ে দেওয়ার পরেই কিন্তু সেটা খুব দ্রুত পরিমাণে খুব দ্রুত গতিতেই কিন্তু সেটা নদীগর্ভে পড়ে যায়। অর্থাৎ ব্রেকের যে কাজটি, সেটা কিন্তু হয়তো ঠিকঠাকভাবে করেনি। এটা হচ্ছে যারা যাত্রী ছিলেন তাদের বক্তব্য। এবং অ্যাপ্রোচ সড়কটি যে রয়েছে, সেই অ্যাপ্রোচ সড়কটি বেশ খাড়া থাকার কারণেই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে। অপরদিকে ৭২ দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে ২৫শে মার্চ সৌহার্দ্য পরিবহনের একটি পরিবহন কিন্তু বিকেলবেলা ৫০ জন যাত্রী নিয়ে পড়ে যায়। সেখানে কিন্তু ২৬ জন প্রাণহানির ঘটনা ঘটে। একটি উদ্যোগের কারণে কিন্তু আজ আ জীব আ জী জীবিত ফিরেছে সবাই। কিন্তু এ ঘটনায় আ কোনো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখন পর্যন্ত সেটা জানা যায়নি। তো মিম, এই ছিল আমার কাছে দৌলতদিয়া ঘাট থেকে সবশেষ সংবাদ। দৌলতদিয়া ফেরিঘাট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন